বিএল শুধু একটি শব্দ নয়, গ্রাম বাংলার প্রাণ স্পন্দন। দিগন্ত জোড়া নীল জলের বুকে সে আঁকে আকাশের নীল প্রতিচ্ছবি, বিস্তীর্ণ শাপলার মন জুড়ানো হাসি, যুগ যুগ ধরে আমাদের জীবিকা ও লক্ষ প্রাণের নিরাপদ আশ্রয়। কিন্তু কালের করাল গ্রাসে সেই বিলই আজ তার অস্তিত্ব রক্ষার সংগ্রামে ক্লান্ত। আমাদের এই অমূল্য প্রাকৃতিক সম্পদ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। এবছর বর্ষার অঝোর ধারায় খাল, বিল, নদী, নালা পানিতে পরিপূর্ণ হয়ে ওঠায় যে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, তাকে কাজে লাগিয়ে ফরিদপুরের বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে 6 সেপ্টেম্বর 2025 শনিবারে ছাড়া হলো হাজার হাজার মাছের পোনা। জেলার বিশিষ্ট হরমোন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর KM নাহিদুল হকের ব্যক্তিগত উদ্যোগে এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন কেয়ারের ব্যবস্থাপনায় রণংকাইল ও চাপদহ সহ আশেপাশের বিভিন্ন বিলে এই পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়। শনিবার সকালে আয়োজিত এই কার্যক্রমে রুই, মৃগেল, শিং এবং কালিবাউসের মতো দেশীয় মাছের হাজার হাজার পোনা অবমুক্ত করা হয়। নৌকা ভরে অসংখ্য মাছ যখন মুক্ত হয়ে বিলের স্বচ্ছ পানিতে রূপালী শরীরের পোনাগুলো ছেড়ে দেওয়ার দৃশ্যটি ছিল মনোমুগ্ধকর। মুক্ত হয়েই মাছের ঝাঁকগুলো বিলের বিশাল জলরাশিতে মিশে যায়, যা স্থানীয় বাস্তুতন্ত্রে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। এই কার্যক্রমের প্রধান উদ্যোক্তা ডক্টর KM নাহিদুল হক বলেন, বিগত কয়েক বছর তুলনায় এবারের বর্ষা আসলে অনেক বেশি হয়েছে। আমি দেখতে পেলাম যে আশেপাশে যত খাল বিল আছে সব টইটম্বুর হয়ে গেছে, কিন্তু আসলে বিভিন্ন কারণে পানিতে মাছ নাই এবং বিলের মাছ বর্তমানে পাওয়াই যায়। বর্তমানে চাষের মাছ আমাদের বেশি খেতে হয় এবং চাষের মাছে বিভিন্ন রকম কেমিক্যাল, সার, কীটনাশক এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে দেখা যাচ্ছে যে এই বিভিন্ন রকম হরমোনাল রোগও কিন্তু হয়। তার চেয়ে বড় কথা, এই বিলের মৎস্য সম্পদকে রক্ষা করা আমাদের জন্য জরুরি দরকার। সরকার তো আছেই, সেই সাথে আমাদের প্রত্যেকের সামাজিক দায়িত্ব আছে। এই মহৎ কার্যক্রমটি সফল করতে তাদের যাত্রা শুরুতেই স্থানীয় জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। কোন প্রজাতির ও কি আকারের পোনা ছাড়া হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ নেওয়া হয়। আমরা উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বললাম, উনি বলল যে G3 প্রজাতির রুইটা, এবং আমরা যশোরে আমাদের টিমকে পাঠাইলাম। ওইখান থেকে আমরা রুই, মৃগেল, কালিবাউস, শিং এই প্রজাতির মাছগুলো সংগ্রহ করে বিলে ছাড়ার উদ্যোগ নেই। এই পোনাগুলো প্রাকৃতিক খাদ্য, শৈবাল, প্ল্যাঙ্কটন ও জলজ পোকামাকড় খেয়ে বেড়ে উঠবে। তাদের বিচরণের ফলে বিলের জীববৈচিত্র্যে ফিরে আসবে হারানো ভারসাম্য। আমি যখন বিলে যাই, রংকাইল বিলে যাই, নিচে গিয়েছিলাম, বিলে দেখলাম যে অফুরন্ত শৈবাল এবং মাছের জন্য অফুরন্ত খাবার। তো এই মাছগুলো বিলের পানিতে মুক্তভাবে ঘুরে বেড়াবে এবং খাবার সংগ্রহ করবে এবং প্রাকৃতিকভাবে বের করবে। এই সুযোগটা হাতছাড়া করতে চাই নাই। এই জন্যই আমি বিল রক্ষার্থে বিলের যে একটা প্রাকৃতিক ভারসাম্য, জৈব ভারসাম্য আছে, সেই জৈব ভারসাম্যটা রক্ষা প্লাস দেশীয় মাছকে রক্ষা, এই মাছগুলো গড়ে উঠবে। আশা করি একসময় এই মাছগুলো ডিম ছাড়বে এবং বিলের যে বাস্তুতন্ত্র এটা আবার ফিরে আসবে। পোনার সবচেয়ে ভালো মানের উৎস খুঁজে বের করতে টিমের সদস্যরা চলে যান পোনার রাজ্য হিসেবে পরিচিত যশোরের চাষরায়। সেখানে তারা বিভিন্ন হ্যাচারি ঘুরে ঘুরে দেখেন এবং বিলের পরিবেশের জন্য সবচেয়ে উপযুক্ত ও দ্রুত বর্ধনশীল পোনা বাছাই করে কেনেন। একদিন যশোরেই অবস্থান করে নিজেদের তত্ত্বাবধানে অক্সিজেনযুক্ত পিকআপ ভ্যানে করে প্রায় 5 মণ তাজা পোনা সংগ্রহ করা হয়। আমাদের ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন কেয়ারের এই পুরো পরিবারটাই এর সাথে যুক্ত ছিল। যশোর থেকে পোনা আনা এবং এই পরিবহন, এটা কিন্তু অনেক একটা বড় একটা ঝামেলার কাজ এবং সুস্থভাবে আমরা যে মাছ ছাড়তে পারছি সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আপনারা দোয়া করবেন এবং আমার এই ক্ষুদ্র প্রয়াস যখন আরো সবাই গ্রহণ করবে, একটু একটু করে সারা বাংলাদেশে যখন এই বিল বাউর যতগুলো আছে সবাই যদি একটু একটু করে এগিয়ে আসে, আমরা যদি সচেতন হই, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎকে রক্ষা করতে পারবো। এই পুরো প্রক্রিয়াটি ছিল বেশ চ্যালেঞ্জিং, তবে সকল প্রতিকূলতা কাটিয়ে পোনাগুলো সম্পূর্ণ সুস্থ অবস্থায় বিলের ধারে নিয়ে আসা হয়। অবশেষে আল্লাহর রহমতে সমস্ত পোনা সফলভাবে বিলে অবমুক্ত করা সম্ভব হয়। এই উদ্যোগটি সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিলপাড়ের জেলেরা আশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর বিলের তাজা মাছের স্বাদ ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন তারা। এই কার্যক্রমের ফলে তাদের জীবিকার পথও সুগম হবে বলে তারা মনে করেন। বিলে পোনা অবমুক্তকরণের মতো সামাজিক কার্যক্রম এটাই প্রমাণ করে যে প্রকৃতির প্রতি যত্নশীল হলে প্রকৃতি তার বহুগুণ ফিরিয়ে দেয়। এই উদ্যোগটি মৎস্য সম্পদ বৃদ্ধি ও পরিবেশ রক্ষায়
একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলেই। একঝাঁক রূপালী প্রাণ, জীবনের ক্ষুদ্র স্ফুলিঙ্গ আজ মুক্ত হল বিলের বিশালতায়। এই ছোট মাছগুলো এখন আর কোনো সীমাবদ্ধতায় বাধা নয়, তারা আজ উন্মুক্ত প্রকৃতির অংশ। বিলের স্বচ্ছ জলে তারা ঝাঁক বেঁধে ঘুরে বেড়াবে, তাদের স্বাধীন বিচরণে নিথর পানিতে উঠবে প্রাণের ঢেউ। এই প্রাণচাঞ্চল্যই বিলের বুকে নতুন করে প্রাণের সঞ্চার করবে, ফিরিয়ে আনবে তার হারানো স্পন্দন। বিলের অফুরন্ত প্রাকৃতিক সম্পদে কোনো কমতি নেই। এই মাছগুলো আহার করবে বিলের সেই বিশুদ্ধ শৈবাল আর ক্ষুদ্র জলজ পোকা। রাসায়নিকের ছোঁয়াহীন প্রকৃতির আপন নিয়মে তারা বেড়ে উঠবে, শক্তিশালী, স্বাস্থ্যবান এবং প্রাণবন্ত হয়ে। একদিন এই মাছগুলোই বিলের বুকে খুঁজে নেবে তাদের নিরাপদ আশ্রয়, বংশবৃদ্ধি করবে এবং লক্ষ লক্ষ নতুন প্রাণের জন্ম দেবে। তারা কেবল নিজেদের জীবনচক্রই পূর্ণ করবে না, বিলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে হয়ে উঠবে এক একজন নীরব প্রহরী। এই মাছগুলো জীববৈচিত্র্যের সেই শৃঙ্খলকে সম্পূর্ণ করবে যা আমাদের অবহেলায় প্রায় ছিন্ন হতে বসেছিল। তাদের উপস্থিতিতে বিলের জল হবে আরও স্বচ্ছ, ফিরে আসবে জলজ উদ্ভিদ এবং তাদের ঘিরে বেঁচে থাকা অন্য সব প্রাণী। আর এই চক্রের শেষ ধাপে রয়েছি আমরা, মানুষ। বহুদিন পর আমাদের পাতে যখন উঠবে বিলের সেই সুস্বাদু প্রাকৃতিক মাছ, তখন তা শুধু এক টুকরো খাবার থাকবে না, হয়ে উঠবে প্রকৃতির এক বিশুদ্ধ উপহার। সেই স্বাদ আমাদের মনে করিয়ে দেবে হারিয়ে যাওয়া শৈশবের কথা, মনে করিয়ে দেবে প্রকৃতির সাথে আমাদের আত্মিক সম্পর্কের কথা। এই প্রাকৃতিক মাছ খেয়েই সুস্থ থাকবে এই অঞ্চলের মানুষ।